ফেসবুকেতে দেখলাম লেবু গাছেতে মানে কি করে চারা তৈরি করতে হবে, অন্য সব গাছেতেও করা যাবে, তা আমি হলো এই লেবু গাছটারই চারা করব, সেম তাই করব। সেই জন্যই মানে এটা ছাদে নিয়ে লাগাবো, তা দেখি হয় নাকি। মানে একটা বুদ্ধি দিল, খুব সুন্দর একদম সহজ পদ্ধতি, যে লেবু গাছের চারা তৈরি করা যাবে। তাই গাছটা কিন্তু অনেক বড়। এটা হলো গন্ধরাজ লেবু। আমি ওই যে মানে রান্না বান্না করি এই গাছের পাতায় দিই, কিন্তু গাছটা না ছায়ার জন্যই দেখেন গাছটা দেখাচ্ছি কীরকম একটা হয়ে গেছে। আর এখন কিন্তু লেবু গাছে ফুলও এসে গেছে, তার জন্যই ভাবতেছি যে আপনাদের সাথে এই বানানোটা একটু শেয়ার করি, মানে কিভাবে এই যে চারাটা আমি বানাবো। তা এই যে তার জন্যই আমি কি নিছি, এই জায়গা একটা বোতল নিছি, বোতলটা এরকম কাটে নিছি। আর এই যে অ্যালোভেরা জেল একটা ভেঙে নিয়ে আইছি। আর এই যে বোতলের মুখটা ঠিক এইভাবে কেটে নিছি, দেখছেন? এই যে সুন্দর কায়দার কাটে নিছি। এখন এই বোতলের মুখটা এরকম খুলতে হবে, খুলে নিয়ে তারপরে হলো কাজ। তা সেরে দেখাচ্ছি, দাঁড়ান। লেবু গাছে কাটাও আছে, একটু ভয় ভয়ও লাগতেছে। এই জায়গা রাখি। এই যে একদম সহজ পদ্ধতিটি, এই ডালটা না এই জায়গাতে ভাঙতে হবে। যেহেতু আমি এই গাছের তাই করবো, সেম তাই রাখবো, অন্য ডাল বসাবো না, সেই জন্যে। ও কাটা তো। এই যে এখন কিন্তু এই ডালটা এই জায়গাতে ভাঙবো। এই যে ডালটা কিন্তু এই জায়গাতে ভাঙিয়ে দিছি, দেখেছেন কি করে ভাঙিয়েছি? এই যে ভাঙিয়ে দিলাম। তো এখন কাজ হলো এই যে এই যে বোতলটা হলো, মানে আমি মুখটা কাটতে পারিনি, তাই কি হলো মানে ওই লোহা দিয়ে হলো গরম করে তারপরে এই মুখটা হলো ফুটো করে নিছি পুরাই আর কি। তাই যে ভাঙিয়ে নিলাম তো ডালটা, তারপরে এই যে বোতলটার এই ডালের ভিতরে এই মুখটা এইভাবে বসাই দেবো, দিয়ে এইবার হলো কাজ। দাঁড়ান, একা একা করতে হচ্ছে, একটু ঝামেলা হয়ে যাচ্ছে, আবার কাটাও আছে সেদিকেও খেয়াল করতে হচ্ছে। এই যে অ্যালোভেরা জেলটা এরকম দিয়ে দেবো। মানে আমি যেটা দেখলাম, ওনারা দেখলাম যে কলা দিল, তা আর একটা ভিডিও দেখলাম সেটা হলো মানে অ্যালোভেরা জেল দিয়েও করলো। তাহলে আমি অ্যালোভেরা জেল আমার যেহেতু আছে ঘরে, কলা নেই, তাই ভাবলাম যে কলা বোতল না, এই বোতলটা তো কাটলাম, তাই যে এই যে আটকায় দিতে হবে এখন। পদ্ধতিটা দেখে ভালো লাগলো। এই যে মুখটা তো আটাই দিচ্ছি। এইবার হলো কাজ, এর ভিতরে মাটি দিতে হবে। মাটি দেওয়ার আগে আমি এই যে অ্যালোভেরা জেলটা এইভাবে দিয়ে দেবো। আর যেহেতু ভিতরে ডালের ভিতরে ঢুকাই দিতে পারলে ভালো হতো, তো আমি ডালের ভিতরে যেহেতু ঢুকাতে পারলাম না, আর একটু ঢুকাই দেখি। এই যে এইভাবে এখন মাটি ভর্তি হবে। এটা থাকলেও আমি একটু মাটি তুলে নিয়ে আসি, ঠিক আছে? এই জায়গায় আছে মাটি, এই যে নিচের থেকে নেব। এই যে মাটি তুলে নিয়ে আসলাম। দেখি এইভাবে না 20 দিন 25 দিন এইভাবে রেখে দিতে বললো, তারপরে কি হয় দেখতে হবে। এখন এই ভাড়েতে কিছু হয় নাকি সেটা একটা ব্যাপার। এটা মনে হচ্ছে ভুল হলো করা নাকি বুঝতেছি না। ভাড়েতে না সমস্যা হবে না, আমি অল্প মাটি দিই এইভাবে। বাবা উপরেতে টেপ নিয়ে আসো, একটু টেপটা দিয়ে আটাই দিই। দেখা যাক এই জায়গাতে ডাল মানে শিকড় ছাড়ে নাকি, টিরাই তো হয়ে যাক নাকি কোন আপনারা।
যেহেতু ঘরে সব কিছু জিনিসপত্র রয়েছে, তাহলে একটু চেষ্টা করলে সমস্যা কী কন, তাই তো একটু চেষ্টা করে দেখতেছি। এবার এর ভিতরে কী করতে হবে, জল দিয়ে দিতে হবে অল্প করে। এই যে মাটিটা ঢুকিয়ে দিলাম। আর এর ভিতরে কিন্তু সেই অ্যালোভেরা জেলের ডালটাও দিয়ে দিছি, বুঝছেন। আমার ছেলেরে বলেছি যে বাবা একটু বোতলে করে জল নিয়ে আসে নে, ছেলেরে বললাম জল নিয়ে আসার জন্য আর একটু টেপ নিয়ে আসার জন্য, যাতে এটা আটায় দিতে পারি, একটু ঢেকে দিলেই ভালো হয়। তারপরে কি করতে হবে না জানেন, মানে 1 মাস পরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই যে এই ডালটা তো আমি রাখবো, মানে এই ডালটা নিয়ে যদি শিকড় হয়, এই যে এই পাশেরটা, এই যে এইটা নিয়ে তো লাগাতে হবে। আর তখনও কি করতে হবে, এই যে আর একটা ডাল আছে না, এই যে এই পাশেরটা, এই যে এইটা গুঁড়াতে কাটিয়ে নিয়ে চলে যেতে হবে, বুঝছেন। এই যে এইটা রাখবো আর এইটা কাটবো, এই যে এই ডালটা, আর এই যে এইটা রাখবো আর এইটা কাটবো, ঠিক আছে। এই যে কাটা, এইটা কাটে দেবো। এখন দেখা যাক, এবার একটু ভরে দিই, দাঁড়াবো একটু। এবার এর মধ্যে একটু জল দেব। আর যেটুকু জল দিচ্ছি ওটাই হয়ে যাবে। টেপ খুলিস দাও, এই টান দাও, দাঁড়াও। অল্প একটু কোনো রকম লাগালেই হচ্ছে, যাতে এটা আইতে থাকে। এই যে টেপ দিয়ে কিন্তু আমি পেঁচাই দিলাম, এই কোনো রকম একটু আইতে থাকলেই হচ্ছে। এই যে দেখা যাক, এটা 1 মাস পরে আপনাদের সাথে শেয়ার করব, 1 মাস কিংবা 25 দিন এরকম। দেখছেন কি সুন্দরভাবে লেবুর চারা তৈরির পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন এটা ঠিকঠাক হয় নাকি, আর আমার এটাও ঠিকঠাক করা আছে নাকি জানি না, দেখা যাবে 1 মাস পরে।